রোজায় পানি পানের গুরুত্বটা অপরিসীম, কিন্তু তারপরে আমাদের পানি পানের যে হার, এটা আমরা বুঝি না আসলে কোন সময় কি পরিমাণ পানি খেতে হবে। রোজার পানির মানে পানির যে রোজার একটা রুটিন থাকবে, সেই রুটিনটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এখন যদি পানি বা তরল জাতীয় বলি, পানীয় বলি, তাহলে চিন্তা করতে হবে যে আমাদের বডির কিন্তু 70% হচ্ছে ওয়াটার আর হচ্ছে 30% হচ্ছে সলিড। তো এই 70%টাকে ভালো রাখতে হলে তো পানি আপনাকে ব্যাকআপ হিসেবে দিতেই হবে পরিমাণ মতো, যেটা আমরা বলি 8 গ্লাস মিনিমাম খেতে পানি বা তরল খাবার, কিন্তু সুস্থ মানুষের জন্য, তাই না? এখন ডিপেন্ড করে আপনি যদি এসির মধ্যে থাকেন তাহলে এই চাহিদা আরও বেশি, আপনি যদি গরমের মধ্যে থাকেন, সারাদিন বাইরে থাকেন, ডিহাইড্রেট হয়ে যাবেন, এই পরিমাণ আরও বাড়বে। এখন চ্যালেঞ্জ হয়ে যায় যে রোজার দিনে তো আসলে ইফতারির পরেই হচ্ছে গিয়ে তারাবির পরে আমরা ঘুমিয়ে যাচ্ছি, তো হচ্ছে খুব কম 2-3 ঘন্টা হাতে সময় পাচ্ছি, 4 ঘন্টাই ধরেন, তারপর আবার ভোর রাতে উঠছে, সেটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাতে সময় পাচ্ছি, টোটাল ধরেন 5 ঘন্টা 6 ঘন্টা হাতে পাচ্ছি আমার এই 8 গ্লাস পানি খাওয়ার জন্য। তো অনেকেই বলে যে কখন পানি খাবো, হ্যাঁ, বা এই 8 গ্লাস পানি খাওয়া তো সম্ভব না, পেট ভরে যায়। তো খেয়াল রাখতে হবে যে একটু হিসাব করে যদি আমরা খাই, যেমন হচ্ছে প্লেন পানি দিয়ে আমরা শুরু করব, এরপর ধরেন 2 গ্লাস বা 1 গ্লাস কিন্তু শরবত আমরা রাখতেই পারি, সেটাও কিন্তু তরলের মধ্যে পড়ে যাচ্ছে। এবং ইফতারি করার পরে আমাদের শেষে আমরা যখন নামাজ পড়তে যাব তখন আমরা 1 গ্লাস খেতে পারি, নামাজ পড়ে উঠে 1 গ্লাস খেতে পারি, হাঁটাহাঁটি করলাম, হ্যাঁ, তারপর তারাবির আগে 1 গ্লাস খেতে পারি, তারাবি পড়ার শেষে আরেক গ্লাস খেতে পারি, অলরেডি কিন্তু 5 গ্লাস এখানে হয়ে গেছে, ঠিক আছে? রাতের খাবার যদি খাই ভালো, আর যদি না খাই তাহলে ওই সময় 1 গ্লাস দুধ খেতে পারি আমরা, তাই না? আমি কখনোই বলি না রাতে স্কিপ করতে খাবার, সেটা 1 গ্লাস দুধ হোক, সাথে হচ্ছে একটু হলুদ মিক্স করে খেলে তার ইমিউন সিস্টেমটা ভালো থাকে, যেহেতু রোজার সময় ইমিউন সিস্টেমটা একটু কম্প্রোমাইজ থাকে অনেকেরই। আর এখন তো আমাদের এমন হচ্ছে যে না ঠান্ডা না গরম, একটু মাঝামাঝি সো অনেকে ঠান্ডা কাশি জ্বর লেগেই আছে, শরীর ব্যথা লেগে আছে, সো এই হলুদের যে দুধ দিয়ে খাওয়া, এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারে আসে। মানে এটা বলছেন আপনি যে অনেকে যারা রাত্রের খাবার স্কিপ করে রোজার মাসে, তারা 1 গ্লাস দুধের সাথে একটু হলুদ মিক্স করে খাবে, হ্যাঁ, বা দইও খেতে পারে, যার যে পছন্দ। এবং ভোর রাতে যখন উঠলো তখন 1 গ্লাস পানি খেয়ে তারপরে সেহরিটা শুরু করলেন, সেহরিটা শেষ করে তারপরে হচ্ছে হাঁটাহাঁটি করে দাঁত ব্রাশ করে আরেক গ্লাস পানি খেলেন। এভাবে করলে কিন্তু মোটামুটি আপনি পানির ভারসাম্য আপনার রাখতে পারে। এবং আমি অনেক সময় বলি যে যদি নর্মাল পানি খেতে ভালো না থাকে, একটু পুদিনা পাতা, ধনে পাতা, একটু লেবু বা মালটা স্লাইস করে যদি, বা আদা স্লাইস করে যদি পানির মধ্যে দিয়ে সেটা ফ্রিজে রাখা যায় বা নর্মালে রাখা যায়, সেটা কিন্তু খুব ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট বের হয়, আমাদের গাট হেলথের জন্য ভালো এবং আমাদের এনার্জাইজ রাখে। দেখবেন যে আমরা কিন্তু রোজার মধ্যে ক্যালোরিটা আসলে যতটুকু নেওয়া দরকার সেটা ব্যালেন্সিভভাবে নেওয়া হয় না, যার কারণে একটু পরেই আপনার শরীর অনেক টায়ার্ড হয়ে যায়, মনে হচ্ছে যে আমি বিছানা থেকে উঠতেই পারবো না। আপনি যদি এই অ্যালকালাইন পানি টাইপের যদি খাবারগুলো আপনি খান, পানিটা খান, পানীয়গুলো, তাহলে আপনার হবে কি কোষগুলো আপনি অনেক এনার্জাইজ থাকবে, ও কিন্তু আপনাকে টায়ার্ড হতে দেবে না। আচ্ছা, এই অ্যালকালাইন পানিটার মেকিং প্রসেসটা যদি একটু বলেন। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে ওই যে বললাম পুদিনা পাতা, ধনে পাতা, তারপর হচ্ছে গিয়ে আপনি লেবু বা হচ্ছে মালটা স্লাইস, একটু টক জাতীয় যেগুলো আছে সেগুলো দিয়ে রাখতে পারেন, সাথে হচ্ছে গিয়ে আদা একটু দিতে পারেন, শসা দিতে পারেন, হ্যাঁ, এরকম দিয়ে আপনি ভিজিয়ে রাখবেন, ওখান থেকে হচ্ছে আপনি খেতে পারবেন। কয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে? এটা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। ফ্রিজে রাখলে তো থাকাই যায়, গরমে কালে বাইরে থাকলে তো একটু পুদিনা পাতা বা ধনে পাতা থেকে একটু আষ্টে গন্ধ আসতে পারে, সো হচ্ছে কি ওভাবে পরিষ্কার করে ভালো করে কিন্তু করতে হবে। আচ্ছা, এমনি রোজা রেখে আমার পানি শূন্যতা হচ্ছে কিনা, এটা কি কি ইফেক্ট পড়তে পারে শরীরে, আমি বুঝবো কিভাবে? অবশ্যই বুঝবেন, সবচেয়ে আগে হচ্ছে আপনার জিভ জড়িয়ে যাবে, কথা বলতে আপনার কষ্ট হবে, শুকিয়ে যাবে, এবং ঠোঁটের যে আপনার স্কিনটা এখানে দেখবেন যে একদম শুষ্ক হয়ে গেছে, চামড়া উঠে উঠে আসছে, এটা। আর একটু সিভিয়ার হলে তখন আপনার মাথা ব্যথা করবে, চোখ ভিতরের দিকে টানতে থাকবে, এবং অনেক সময় কিন্তু আমাদের একটু কনভালশনের মতো লাগে যে মাথা ঘুরছে, ভন ভন করছে, এরকম মনে হয়। এই ইফেক্টগুলো পড়বে যদি আমরা পরিমিত পানি যদি গ্রহণ না খাওয়া হয়।